হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সচেনিমা লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমরা বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ বাড়ি থেকে ব্লগটা শুরু করা হয়নি, তাই রাস্তা থেকে ব্লগটা শুরু করছি আমি, সচিন আর সচিনের কাকার ছেলে, এটা ভাই হয়। তো আমরা যাচ্ছি দুর্গাপুরের আমরাই বেল্লে মাঠ। তো ওখানে খুব বড় মানে খুব ধুমধাম ধর্মরাজ পুজো হয়, তো সেখানে যাচ্ছি। আর এগুলো দেখে হয়তো অনেকে চিনতে পারবে, এটা ডিভিসি। তো এটা দেখে অনেকে চিনতে পারবে এটা দুর্গাপুরের রাস্তা। তারপরে আমরা চলে এসেছি কাকিমাদের মানে বাড়ির সামনেই চলে এসেছি। তো চলো দেখতে থাকো। আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আর এখানে একটা কি হয়েছে বলো তো, মজার বিষয়, রাস্তা ভুলে গেছি আমরা। সচিন অনেকবারই গেছে, এই যে কিছুদিন আগেই সচিন গেছে বিয়ের নেমন্তন্ন করতে, তবুও ভুলে গেছে। এত ভোলা মন। আর আমি তো ফার্স্ট বার, আমি এখানে কিচ্ছুই জানি না। এখানে কি বলতো, এটা গ্রাম তো না, এটা কলোনি, অনেক অলিগলি রাস্তা অনেক। তো তাই ভুলে গেছি। আর আমরা অনেকটা কাকিমাদের বাড়ি পেরিয়ে আমরা অনেকটা আগে হরি মন্দিরের সামনে চলে গেছি। এটা ৩ মাথার রাস্তা। তারপর এখান থেকে আমরা আবার ব্যাক করলাম। তারপর চলে এসেছি বাড়ির সামনে। দাদু দাঁড়িয়েছিল, জল নিচ্ছিল এখানে। তারপর দাদু বলছে, "আসো, আসো, এত লেট হলো কেন?" তারপর আমরা বাড়ির ভেতরে ঢুকলাম আরকি। তারপর চাটা দিল, মিষ্টি-টিষ্টি দিল। আর ওখানে পাশে সচিন গল্প করছে দাদুর সাথে বসে, বসে। দেখতে পাচ্ছ আমরা এখানে বসে আছি, একটু চাটা খেয়ে পরে তারপর ছাদে গেলাম। ডল বলল, "চলো বৌদি, আমি তোমাকে ছাদ নিয়ে যাই।" ওই যে এটা হচ্ছে কাকিমার বোন, এর নাম ডল। তো চলো এদের পাড়ার ভিউটা একটু দেখাই। যে এটা বাড়ি, এখানে কি বলতো, প্রত্যেকটা বাড়িতে গাছ, এমন কোনো বাড়ি নেই যে এদের বাড়িতে গাছ নেই। আর এই যে এখানে হচ্ছে মেলাটা, এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা, এটা শিব মন্দির, এখানে হচ্ছে মেলাটা। আর পূজাটা হয় মানে আরো অন্য সাইডে পুজোটা হয়, এক জায়গায় মেলা হয়। তো এই যে দেখতে পাচ্ছ ছাদটা ভীষণ সুন্দর। তো একে আমি বললাম হাই করো, তো হাই করতে করতে বলছে, "বৌদি, আমার মুখটা ঠিক আছে তো?" তারপর আমি বললাম, "হ্যাঁ ঠিক আছে।" তারপর আমি একটু নিজেকেও দেখিয়ে নিলাম ঘুরে ঘুরে। তারপর চুলটা আগের দিকে করলাম। তারপর ভীষণ সুন্দর, কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর। তারপর রাত হলো, তারপর বললো রেডি হতে। তারপর রেডি হচ্ছে আমি। সুজনের থেকে আমি আগে রেডি হচ্ছিলাম। তো আমি এখনো রেডি হয়নি, ও রেডি হয়ে গেছে। লিপস্টিকটা শুধু আমার বাকি ছিল লাগাতে। চুলটা আমি সবার লাস্টে বাঁধি যদিও। তো আমাকে বলছে, "না, অনেক সুন্দর লাগছে তোমাকে দেখতে, আর রেডি হও না।" তারপরে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আর এটা গাছটা ভীষণ সুন্দর করে সাজিয়েছিল কিন্তু। আর এটা মন্দিরের ভেতরটা, বাবা ধর্মরাজ পুরো দেখে নাও তোমরা একটু। তো ঘোড়াগুলো এত সুন্দর করে সাজিয়েছিল, মানে এত সুন্দর করে রং করছিল ঘোড়াগুলো, বিশেষ করে ভীষণ সুন্দর লাগছিল। আর এই যে ভক্তগুলো এখানে বসে আছে, এগুলো সব ভক্ত। আর যে ঘোড়াটা, আজকে ঘোড়া দৌড়াচ্ছে, খুব সুন্দর বেলুন টেলুন গাঁদা ফুল দিয়ে সাজিয়েছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর প্রচুর লোকজন এখানে, এই পুজোটাই মানে প্রচুর ধুমধাম করে হয়, প্রচুর ধুমধাম। আর আমি দেখছিলাম ঘোড়াটাকে, মানে এই প্রথম আমি এরকম দেখলাম আর কি, ঘোড়া দৌড়ারে এইসব। বানফুরা দেখেছি আগে। তো বানফুরাটা আমরা দেখতে যাইনি, সেদিনকে আমরা গেলাম বিকেলবেলা, তো গরমের মধ্যে আর গেলাম না। এই যে সাজিয়েছি কি সুন্দর করে, দেখো মন্দিরটা, প্রচুর লোকজন, প্রচুর লোকজন। তো এই যে আগাচ্ছে, দেখতে পাচ্ছ আস্তে ঘোড়াটাকে ধরে আছে। আর এটা গরুর গাড়ি বটে। তো গরুর গাড়িটা ২-৩ দিন আগে ধরেছে, ২-৩ দিন পিছনে ধরেছে। তো এই ঘোড়া গাড়িটা ধরে ধরে নিয়ে যাচ্ছে। এটাকে বলে ঘোড়া দৌড়। এখানে খুব বিখ্যাত এই পুজোটা। অনেকেই হয়তো জানো, দুর্গাপুরে অনেকে হয়তো আছে, বেলে মাঠে যাদের যাদের আছে তারা নিশ্চয়ই জানবে। আর এটা হচ্ছে মেলা ঢুকতেই দেখতে পাচ্ছ বাদাম ভাজা খাজার দোকান। তো আমরা যখন গেছি তখন একটু মেলাটা ফাঁকা হয়ে গেছিলো, কারণ এই দিন মেলাতে ভিড় হয়, কিন্তু সবাই ঘোড়া দৌড় দেখার জন্য মেলা থেকে জলদি করে চলে যায়। আর আমরা জানতাম না বলে আমরা একটু লেট করে মেলায় এসেছি, ঘোড়া দৌড় দেখে পরে। হ্যাঁ, তারপরে এই যে মেলা দেখে নাও তোমরাও একটু, ফাঁকা ছিল সেদিনকে। তারপর এই দোকানটা বিকজ লাইট নেই, তবু কানেরটা পছন্দ হলো, তবু আমি কানেরটা নিলাম। তারপর চলে এলাম ব্লাউজের দোকানে। এখানে ব্লাউজ, শাড়ি, লেগিংস, তারপরে স্টেট প্যান্ট, কুর্তি, নাইটি, অনেক কিছু বিক্রি হচ্ছিল। আর ছেলেদের হাফ প্যান্ট, গেঞ্জি সব বিক্রি হচ্ছিল। তারপরে আমি শাড়িগুলো পছন্দ হলো না, তারপর চলে এলাম আমি ব্লাউজ দেখতে। এই যে রেড কালারের ব্লাউজটা ভালো লাগছিল আমার, কাকিমাও দেখছিল, কাকিমা বলছিল রেড কালারের ব্লাউজটা নাও। তারপর বিশেষ করে এই যে পিঙ্ক কালারের ব্লাউজটা আমি উঠাচ্ছি, এই ব্লাউজটা আমার সবথেকে পছন্দ ছিল, ভীষণ সুন্দর ছিল, স্লিভলেস ছিল ব্লাউজটা। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে ব্লাউজের পিছন সাইড, হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজের পিছন সাইডটা। তো পিছনটাও ভীষণ সুন্দর ছিল, যেমন হয় আর কি, হুপ লাগা। আর এটা হচ্ছে আগের দিকটা, আর স্লিভলেস ছিল। তো হাতের ডিজাইনটা কি সুন্দর ছিল, ফুল ফুল। তারপর অনেক দাম বলছিল, তাই নিলাম না। তারপর চলে এলাম মালা কানেরের দোকানে। তো এগুলো আমার খুব একটা পছন্দ হলো না। তো সজল বলছে, "চলো, নিতে হয় না যখন পছন্দ হলো না তোমার।" তারপর আমরা চলে গেলাম একটু হেসে। তারপর চলে এলাম, মেলা মানে জানো তো খাওয়া দাওয়া।
আর এই যে ভাই বসে আছে, সচিন বসে আছে, ও আনতে গেলে এগুলো আমাদের রেডি হয়ে গেছিলো। আর আমি দেখো বসে আছি, দেখতেই পাবে। দেখো বসে আছে, আমি মেলাতে কিচ্ছু খাই না, কিচ্ছু না। আমার মেলা গেলে শুধু মনে হয় যে ঠান্ডা জল খাবো, এর থেকে বেশি কিচ্ছু খাবো না, শুধু ঠান্ডা জল খেতে মনে হয় মেলাতে আমার। তারপর মেলা ঘুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হওয়ার পর আমরা বাড়ি যাচ্ছি আস্তে আস্তে। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।